এটা কোনো কথা? বাড়িতে একটা মানুষও নাই, এতক্ষণ কারোর জন্য অপেক্ষা করা যায়? অপেক্ষা করা যে কত কঠিন কাম, যাই করে তাই বোঝে। এই লোক গেল গুটি। এই আধুনিক যুগে মানুষ ফোন ছাড়া থাকে কেঙ্কা করে? আজ যদি মজনুর বাবার কাছে একটা ফোন থাকলো নি, তাহলে কি আর বেকার এতক্ষণ আমার বসে থাকা লাগে? না, আরো যে কতক্ষণ দেরি করা লাগে আল্লাহ ভালো জানে। কি ব্যাপার, টেরা কেমন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে? যায় কথা কইতো। ও যে আছে, এতক্ষণ পর তো দেখা পাওয়া গেল। কেবারে টেরা, তুমি এটি দাঁড়িয়ে আসো কেসো? আমনের জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছি চাচা, তে গেছিলেন গুটি? বাজার বিলে গেছিলাম, এনা কাম আছিল। তা হঠাৎ তুমি আমার বাড়িত কিছু কবে নাকি? আসছিলাম আপনার একটা স্বাক্ষর লওয়ার জন্য। কিসের স্বাক্ষর লিবে আবার? মজনু হত্যার কেসের উকিল পরিবর্তন করা আছে, তাই বাদী হিসেবে আপনার একটা স্বাক্ষর লাগবে। আপনাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য ওস্তাদ এই কেসটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করতেছে। আমার মনে হয় কি বাবা, তাতে করে কোনো লাভ হবে না। তো তার পেছনে মেলা বাগা বাগা লোক লাগছে ওর জামিন করার জন্য। তা লাগুক, সেটা পরে দেখা যাবে নি, এখন একটা সাইন করেন, আপনার জন্য সে অনেকক্ষণ ধরে বসে আছি। আচ্ছা বাবা, করতেছি। তা শামসু কোনটি? ওস্তাদ বাসাত আছে। ও আচ্ছা, তা কাগজটা দাও। এই যে লেন। সারাদিন তোমাক তো পাওয়াই যায় না। কে কি আছে, কিছু কি কবে? মেলা দিন হলো মার কাছে যাই না, চলো না আমাদের বাড়ি থেকে না ঘুরে আসি। তোমার মায়ের এটি একবারে থাকবে করলাম, সেটা না করে বাড়ির যে পড়ে থাকে। তোমরা সারা এই পৃথিবীতে আমার কেরা আছে কও? এটি থাকলে কি সমস্যা সেটাই তো বুঝি না। আরে কোনো সমস্যা লয়, বাড়ির তো কেউ নাই, জমি জমা সব অন্য মানুষ দেখাশোনা করিচ্ছে, সেটি মা না থাকলে হয়? আমার এত কিছু ব্যবসা বাণিজ্য সবকিছু মানসিক দিয়ে পরিচালনা করি, আর সামান্য জমি জমা বাড়ি ঘর এটি মানসিক দিয়ে পরিচালনা করা যায় না? তা যায়, কিন্তু মিয়া মানুষের মন বোঝো না, স্বামীর ভিটা ছাড়া থাকবার পারে না। আজকে বিকেলে চলো আমাদের বাড়ির যাই। তা দেখা যাবে নি, আগে বিকেল হোক, এখন কিছু কর পাবো না। বিকেল হোক মানে কি, পরে আবার কবে না তো যে টেরা রেখে আসবি। ভালো কথা মনে করছো, টেরাকে একটা জায়গায় পাঠাচ্ছি, কো এখনো তো আসার নাম নেই। কি যে করতেছে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, এমপির পিএসসিটি ঘোরাঘুরি করে কে? কাহিনী কি? কি ব্যাপার টেরা মিয়া, ভালোই আছো? আসি তো ভালোই, তা আপনি হঠাৎ করে এই দিক, ঘটনা কি? মজনুর বাপের সাথে না কাম আসছিল, এই জন্য আসছি। মজনুর বাবার সাথে আবার এমপির কি কাম, সেটাই তো মাথার ঢুকিচ্ছে না। তা ভাই, মজনুর বাবার সাথে আপনার কি দরকার? আমি তো তেমন কিছু জানি না, স্যার ডাকবার পাঠাচ্ছে তাই ডাকবার এলাম। ব্যাপারটা বুঝে গেছি, শালারা তলে তলে ঘুটু লাইন করিচ্ছে। আচ্ছা ভাই থাকেন, গেলাম। আর মজনুর বাপ মনে হয় বাড়িতে আছে। ঠিক আছে যাও তাহলে, আবার দেখা হবে নি। চাচা, ও চাচা বাড়িতে আছেন? হ আসি, তা তুমি কেরা? আমি নৌসাদ করছি, এনা কথা আসিল, বাইরে আসেন। আচ্ছা যাচ্ছি। তা নসদ কি আছে কত? স্যার আপনাকে ডাকছে, আমার সাথে এনা যাবার গেলো। হঠাৎ করে এমপি সাহেব ডাকলো, কি কয় আবার? কয়েকদিন আগেই তো দেখা করে আসলাম। তা বাবা তুমি কি কিছু জানো? আমাক তো কিছু কয়নি চাচা, আমরা হলো হুকুমের গোলাম, আমাক হুকুম করছে তাই হুকুম পালন করছি। এমপির তলব তো আমি বুঝি, এই কেসটা কিভাবে মিউচুয়াল করা যায় সেই চিন্তা ধরছে। দেখি কি কয় যায় আগে। আচ্ছা বাবা, চলো তাহলে। তলে তলে দেখতেছি পানি বহুত দূর করা আছে, অথচ বুঝবেরই পাইনি। তাই তো কই, ঢাকার সবকিছু বাদ দিয়ে এমপি সব গ্রামত এলো, আর যাবারও চাচ্ছে না। বারবার আমি ওস্তাদে বুঝাচ্ছি, ইনকে করে গেলে হবিল্লায়, তার সেই শালা গায়েব করে দেই, কেরা শোনে কার কথা। আজ আগে যাই বাড়িতে, আর একটা ভিত করাই লাগবে, নিশ্চয়ই এমপি এটি ভিলেনি করিচ্ছে। একবার যদি রাগ উঠে যায় না, সব কিন্তু উল্টা পাল্টা করে ফেলতাম। আমার নাম টেরা, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। রূপা, ও রূপা, কও কি হলো আবার? এত দূর থেকে কি কওয়া যায়? এনা কাছে এসো। এত ঘন ঘন লোডশেডিং হচ্ছে, গরমে তো থাকাই যাচ্ছে না। এনা লেবু শরবত আনো তো। আচ্ছা লিয়ে আসিচ্ছি। ওস্তাদ, ক্যারেটেরা এত দেরি হলো কৃষক? মজনুর বাপের জন্য মেলাক্ষণ অপেক্ষা করেছিলাম, দেরি তো হবেই।
এই যুগে মোবাইল না থাকলে যা হয় তা সাকুর কি লিচু? লিসি, সেটা তো আর বাকি হয়নি, তা একটা ঘটনা ঘটে গেছে যে আবার কি ঘটনা ঘটছে? এমপির পিএস আছে, আজকেও মজনুর বাপেক ডাকে লাগালো। আর মানে আপনি কি বুঝতে পারছেন? কোষ কি তুই? এই ঘটনা কি নিজের চোখে দেখছো? নিজের চোখে মানে? আমি তো নওশাদের সাথে কোথাও হয়েছি, আমার তো মনে হচ্ছে তলে তলে এমপি কোনো সিন্ডিকেট করিচ্ছে। তার মানে এমপি কি মজনুর বাবেক দিয়ে কেসটা ঢিসমিস করবে চাচ্ছে নাকি? তাছাড়া কি, এমপি এতদিন গ্রামত কি করে? আর শফিক চেয়ারম্যানও তার বাড়িতে খুব যাওয়া আসি করিচ্ছে। এমপি এতদিন এলাকার থাকবেরই পারে, আর শফিক চেয়ারম্যান দলের লোক তার বাড়ির যাওয়া আসা করবেরই পারে। এলে আগে নেগেটিভ ভাবার দরকার নাই, সবকিছু বুদ্ধিতে খেলা লাগবে। আপনি পজিটিভ ভাবতে থাকেন আর এই মুখে সব শেষ হয়ে যাক। এ টেরা, এত চাপ লিচ্ছু কেশক? মজনুর বাপ কেস তুলবার চালি তো আর তুলবার পাবি না, কাগজপাতি সব আমার কাছে। এ এলাকার চেয়ারম্যান আমি, কেউ যদি আগলা মাতব্বরি করে মীমাংসা করে দিবার চায় তাক কিন্তু ছাড়বো না, কয়ে দিলাম। দেখা যাক কি হয়, আমি তো এল্লা ভাব চক্কর কিছুই বুঝিচ্ছি না। তা ওস্তাদ, আমি গেলাম, গোসল করে ফ্রেশ হয়ে এলেই। ঠিক আছে, যা। কয়েকদিনের জন্য না বাড়িতে আসলাম রেস্ট করার জন্য, আসে দেখি নানান ঝামেলা, এগুলা আর ভালো লাগে না। তো তা যে অকামটা করছে এগুলা কেঙ্কা করে মিউচুয়াল করে দে, মাথায় তো কিছুই আসতেছে না। কিন্তু শফিক তো জীবন ছাড়তেছে না, একের পর এক ধর্ণা দিচ্ছে, এটা একটা ব্যবস্থা করে দেন ভাই, এটার একটা ব্যবস্থা করে দেন। আবুলেক যে অফারটা দিলাম, এই অফারে যদি রাজি না হয় তাহলে এই মামলা মীমাংসা করাটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয়, প্রায় 30 লাখ টাকার অফার দিলাম, তাও রাজি হচ্ছে না। আমার তো মনে হয় শামসু এর পিছনে কাঠিল রাচ্ছে। দেখি শামসুক ডেকে বিষয়টা মীমাংসা করা লাগবে, কারণ তো তা হলো পার্টির লোক, বিপদে যদি পাশে না থাকি তাহলে কি আর দল করবি? শালার চেংড়াটা করবে অকাম, আর যত মাথার চাপ হলো আমার।